তবে গতকালকে প্রোগ্রাম ছিল পাবনাতে, ভাঙ্গুরাতে। তো ওই প্রোগ্রামটাতে পাশে দেখলাম এরকম গান বাজতেছে, তো আমি দীপ্ত কণ্ঠেই বললাম, তো দেখলাম আধা ঘন্টার মধ্যে বন্ধ হলো। আজকেও দেখি একই অবস্থা, বুঝতে পারছেন? তে এই সমাজের এই ছেলেদের, এই জেনারেশনের যে অধপতন, এই অধপতনের এক নাম্বার যাদের দায়ী করব, দায়ী হলো তার বাবা, তার মা। বাবা মা যেরকম শিক্ষা দিছে সেই শিক্ষায় শিক্ষিত হয়েছে। যাই হোক, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমি 1 ঘন্টা যদি কথা বলি আপনারা থাকবেন তো নাকি? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষেরা, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা কেবল আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কার দিকে তাকায়া থাকি? আল্লাহর দিকে। মুখাপেক্ষী কার? আল্লাহ। আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন একটা সময়ে জন্মগ্রহণ করলাম, একটা ফকিরও কিন্তু মানুষের দিকে মুখাপেক্ষী থাকলেও যদি টাকা কম হয় ধিক্কার দিয়ে চলে যায়, ঠিক না? হ্যাঁ, চলে যায়। মানে মুখাপেক্ষী ঠিক আছে, কিন্তু আপনি একটু দিবেন না, কম দিবেন না, চলে না। জাহিদে চলে যায়। মানে বর্তমান মানুষের কাছে মুখাপেক্ষী হলেও সেটা পরিপূর্ণভাবে স্বীকার করে না। আল্লাহ পাক বলেন, শোন, তুই আমার দিকে মুখাপেক্ষী, কিন্তু আমি আল্লাহ পাক কারোর দিকে মুখাপেক্ষী নই। ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ পাক বলেন, আমি অভাব মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ অভাব মুক্ত। আমার অভ্যাস অনুযায়ী আমি একটা আয়াত অথবা 2টা আয়াতের উপরে কথা বলি, এর আলোচনার মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করব যতটুকু সময় থাকা যায় ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইয়া দেব। আজকে যে আমি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য যে লাভটা রাখছেন, সেই লাভটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, তাহলে তোরা আমার দিকে মুখাপেক্ষী, কিন্তু আমি অভাব মুক্ত, আমি মুখাপেক্ষী নই। তাহলে বোঝা গেল আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ পাক অনেক ধনী, এমন ধনী, দুনিয়ার সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক তোদের সবার তো রিজিকের ব্যবস্থা করি, দুনিয়ার আর কারো রিজিকের ব্যবস্থা আর কেউ করে না, আমি আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে করি। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষী, সেহেতু আমাদের সব আল্লাহই দেন, আমাদের খাবারটাও আল্লাহই দেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন কি, সাগরের মধ্যে একটা প্রাণী আছে আল্লাহ পাক নিজে বানিয়েছেন, সেটা হলো ব্লু হুইল, নীল তিমি বলা হয়। ও এক অক্তে খায় হলো 4 টন খাবার, এক অক্তে 4 টন খাবার খায়। আচ্ছা, এই যে মাছটা 4 টন খাবার খায়, 4 টন খাবারের জন্য কি মারামারি করে? অন্য একটা তিমিরে মেরে ফেলে? মানুষ, আমার তো মনে হয় মানুষ সারা জীবনে 4 টন খেতে পারে কিনা সন্দেহ আছে। কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তবু এই মানুষ রিজিকের জন্য কি মারামারি? এই মারামারিটা কি? আমি যদি টাকা খরচ করি, নমিনেশন নিয়ে যদি আমি মেম্বার বা অথবা চেয়ারম্যান হতে পারি, 2-4-5 কোটি টাকা আমার পকেটে আসবে। কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, শোনো, তোমাদেরকে আমি এত নেয়ামত দিলাম, কিন্তু বান্দা শুধু কৃতজ্ঞতা আদায় করো, এটাই আমি আল্লাহ পাক চাই। যদি সেটা না করো তাহলে কি হবে? ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। তোদেরকে আমি ধ্বংস করে দিয়ে আবার নতুন সৃষ্টি করব, এরকম ক্ষমতা আমার আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আল্লাহ পাক বলেন এই যে নিয়ামত দিয়েছি এমন করে যদি বলতে চাই অনেকগুলো আমি বলতে পারবো, কিন্তু থাক মূল পয়েন্ট, মূল আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের মধ্যে আমি তোদের সঙ্গে ব্যবসা করতে চাই, যেই ব্যবসা করলে বান্দা তোরা লাভবান হয়ে যাবি। সুবহানাল্লাহ। ভাইরা, ব্যবসার দুইটা দিক আছে, একটা দিক হলো ব্যবসায় লাভ আর একটা লস, ক্ষতি, লোকসান। কিন্তু কেউ যদি আপনাকে বলে যে আমার সাথে ব্যবসা করো, এই ব্যবসায় কোনো লোকসান নাই, তাহলে বোঝা যাবে ওর মধ্যে সুদ আছে। কথা বুঝেন নাই? ব্যবসার দুইটা দিক, একটা হলো লাভ আর একটা লস আপনার থাকাই লাগবে। যে বলবে যে লোকসান নাই, লোকসান ছাড়া হলো সুদের ব্যবসা। কিন্তু আল্লাহ পাক বলেন আমার সঙ্গে ব্যবসা করবা, ব্যবসা করলে কোনো ক্ষতি নাই, কোনো লোকসান নাই, কোনো সুদ নাই, আছে শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই ব্যবসা করবা, প্রথম নাম্বার যেটা সেটা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার কোরআন তেলাওয়াত করবি। সুবহানাল্লাহ। এক নাম্বার ব্যবসা হলো কোরআন তেলাওয়াত করবি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল এক নাম্বার কোরআন তেলাওয়াত হলো আল্লাহর সঙ্গে ব্যবসার প্রথম মূলধন। আল্লাহ পাক আমার আপনার নবীজিকে কিন্তু তেলাওয়াত আর পড়ার কথা বলেছিলেন জিবরিলের মারফতে গারে হেরার মধ্যে, বলছিলেন না? আল্লাহ পাক নবীজিকে ফেরেশতার মাধ্যমে ডেকে বলেছিলেন আমার নবীজির কাছে যাও। নবীজিকে যখন বলা হলো আপনি পড়েন, নবীজি বললেন আনা বিকারিন, আমি পড়তে পারি না। আলিঙ্গন করলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা আমার শোনেন, আমার অভ্যাস হলো যে আমি সবাইকে বুঝাতে চাই। আমি যদিও তাফসির করে কথা বলবো, কিন্তু আমার অভ্যাস হলো আমি তাফসির করলেও খুবই সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝাইয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। ভয়ের কিছু নাই যে হুজুর তাফসির করতেছে না জানি কিছুই বুঝবো না, তা না, বুঝাইয়া দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন আল্লাহ পাক আমাদের সৃষ্টি করছেন, তাই না? আল্লাহ পাক বলতেছেন কোথা থেকে সৃষ্টি করছি তা কি জানিস? খলাকাল ইনসানা মিন আলাক। আলাকটা কি? এটা হলো বাবা আর মা যখন মিলিত হয়, মা এবং বাবার যে নাপাক পানিটা মায়ের রেহেমের মধ্যে গিয়ে জমা হয়, এই পানি থেকে রক্তপিণ্ড হয়, তারপরে হয় হলো গোশতপিণ্ড, এই রক্তপিণ্ডটা হলো আলাক। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে হলো গোশতপিণ্ড। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আমাদেরকে মায়ের পেটের মধ্যে একের পর এক সময় যখন গিয়েছে, তখন আল্লাহ পাক আমাদের বড় করেছেন। আল্লাহ পাক বলেন ওই মায়ের পেটের মধ্যে আমি যেহেতু তোমার প্রভু, সেই জন্য ওই মায়ের পেটের মধ্যে তোমার খাবার দিয়েছি আমি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি যেহেতু তোমার রব, সেই জন্য ওই মায়ের পেটের মধ্যে তোমার এই মুখের স্ট্রাকচার, মুখের এই সুন্দর অবয়বটা আর কেউ দেয় নাই, আমি আল্লাহ পাক নিজে দিছি। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন তোর এই মায়ের পেটে তোর এই মুখের এই আকৃতি কেউ দেয় নাই, আমি নিজ হাত দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। একটা কিতাবে পড়তেছিলাম, কিতাবের মধ্যে আসছে যে ফেরেশতারা পুরো বডিটা বানায়, পুরো বডিটা, আর আল্লাহ পাক নিজ হাত দিয়ে মানুষের এই মুখের অংশটুকু বানায়। প্রশ্ন আসতে পারে কেন? কারণ মুখ, এই জবান, এই অংশটা এতটাই দামি যে এই কপালটা সিজদা দিবে কাকে? আল্লাহ। এই জবান দিয়ে জিকির করবে কার? আল্লাহর। আল্লাহর জিকির করবা আল্লাহর দেওয়া মুখ দিয়ে, আল্লাহর সৃষ্টিকৃত হাত দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কি গভীর ভাবে আল্লাহ পাক বুঝাচ্ছেন আপনাকে।
যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কি থেকে, নাপাক পানি থেকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই চিন্তা যদি আমি আপনি করতাম, হিংসা আসতো না, আবার অহংকারও আসতো না। জি। যে ও কৃষক, ও যেখান থেকে হয়েছে, আমি ধনী মানুষ, আমি ওখান থেকেই হয়েছি, মানুষের মধ্যে অহংকার আসতো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার কথা বললেন, কেরাতের কথা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমরা বাবারা সন্তানকে পড়াশোনার করাই না, বরঞ্চ সন্তানের হাতে তুলে দিলাম অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল। সন্তানের পড়াশোনার 12টা বেজে গেল, পড়াশোনা বাদ, সারাদিন শুধু নাচানাচি দেখে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এখন আল্লাহ পাক তেলাওয়াতের কথা বললেন কেন? কারণটা হলো এই কিতাবটা এমন একটা কিতাব, আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা বই, যে বই তোরে পড়তে বলছি, এই বইটা হলো এই লাইটের চেয়েও বেশি পাওয়ারফুল আলো। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আচ্ছা, আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন তো? সবাই বুঝতেছেন? বুঝতেছেন না কেটে এটা বলেন। আমার তো মনে হয় যে আমার কথা না বোঝার কিছু নেই, সহজ ভাষায় আমি ওয়াজ করি, সহজ ভাষায় আমি কথা বলি। এই কিতাবটা হলো আলো। আল্লাহ পাক পড়ার কথা বললেন, তেলাওয়াতের কথা বললেন। কোন কিতাব? ওয়াহিদুক পড়বো কেন? ওয়াহিদুক আমি পড়বো কেন? হাট্টি মাটিম টিম এগুলি পড়বো কেন? এটা তো পড়ার কিছু নাই। তো আমি পড়বো এমন কিতাব, যেই কিতাবটা হলো আলো। এই কিতাবের আলো যার মধ্যে আছে সেই দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। তো একজন যদি এই কিতাবের কারণে দামি হয়, সে যদি অনেক দামি হয়, অনেক সেলিব্রিটি হয়ে যায়, তো তোমার আমার হিংসা করে তো কোনো লাভ নাই। একজন যদি এই কিতাবকে ব্যবহার করে তার স্টাইলে, তার বাচন ভঙ্গিতে, তো আমার এখানে অহংকার হিংসা করে লাভটা কি? আল্লাহ তারে সম্মান দিয়েছেন, দিবেনই তো। আমি যদি আমার যোগ্যতায় কথা বলি, আল্লাহ আমারও দিতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার দেখেন এই কিতাবটা পাঠ করলে কি সওয়াব, আর এই কিতাব যারা পাঠ করে তাদের কি দাম। আমি পড়েছিলাম আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার পূর্বে এই কিতাব সম্পর্কে একটা আয়াত বলে তারপরে আপনাদের এই ঘটনা দিয়ে বোঝাচ্ছি। আল্লাহ পাক বলছেন, যখন এই কিতাব থেকে তেলাওয়াত হবে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সেটা হলো যখন এই কোরআন থেকে পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, তখন তোমরা একদম চাতক পাখির ন্যায় শুনবা মনোযোগ দিয়ে। বর্ণনাটা কার? কথাটা কার? আল্লাহর। তাহলে যতক্ষণ আমি কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আদেশটা করছেন কে? আল্লাহ। আল্লাহ। সাহাবীদের আলোকিত জীবনের মধ্যে আমি পেয়েছিলাম নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, যিনি ছিলেন অন্ধ। অন্ধ হওয়ার কারণে আল্লাহ পাক তার জেহেনটাকে খুলে দিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষ এই চোখ দিয়ে যত পাপ করে, পাপের দরুন তার ব্রেনটা তত দুর্বল হয়। কিন্তু যারা অন্ধ, তাদের চোখের কোনো জিনা থাকে না, চোখের কোনো গুনাহ থাকে না, এই জন্য তাদের মস্তিষ্ক হয় টনটনা। যারা অন্ধ ওরা দেখবেন যে একটু কিছু শব্দ হলে বলে কেরে কথা বলে। আবার মানে একজনের সাথে কথা বলেছে একদিন, পরবর্তীতে সে আপনার 5 বছর পরেও চিন্তা করলে বলে দিতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি প্রোগ্রামে গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ। দ্বিতীয় মেহমান যিনি ছিলেন উনি অন্ধ, কিন্তু আল্লাহ পাক ওর এমন নিয়ামত দিছেন, আমি শুধু অবাক হলাম। ওর চোখ নাই, তাই এত ট্যালেন্ট। ও আপনার ফোনে কি কি যেন ব্যবহার করে, ও পুরো অ্যান্ড্রয়েড ফোন চালায়, কানে মানে চোখে দেখে না, অন্ধ, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন চালায়। কিভাবে সেটা আমি বলতে পারবো না, আমার পক্ষেও সম্ভব না। আমার ভাইরা, তার মানে হলো ওর ব্রেনটা হলো তীক্ষ্ণ। এই যে নবীজির প্রিয় সাহাবী, তিনি অন্ধ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে আসতেন।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এই একটা পয়েন্ট নেই 3-4 ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু আমি চাই সংক্ষেপে 3টা বিষয় বুঝে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ও আকামুস সালাত, নামাজ আদায় করবে। 1 নাম্বার হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার কোরআন তেলাওয়াত করবা। 2 নাম্বার হলো ওয়া আকামুস সালাত, নামাজ আদায় করবে। নামাজ, আজকে আমরা নামাজ আদায় করি না? নামাজ আদায় করতে বড়ই আমাদের বেজুত লাগে, মানে গ্রাম্য ভাষায় বললাম, নামাজ আদায় করা আমাদের জন্য জুলুম। ভাই, নিজের কথাটাও প্রকাশ করতে হয়। আমারও মাঝে মাঝে বিরক্ত লাগে, আমারও বিরক্ত লাগে। আমি যে বলতেছি এমন যে আমি ফেরেশতা তা না, আমার মাঝে মাঝেই বিরক্ত লাগে। দেখা যায় প্রোগ্রাম করে আসি, ফজরের নামাজটা মাঝে মাঝে খুবই জুলুম হয়ে যায়, বেশিরভাগই জুলুম হয়। কিন্তু আমি অ্যালার্ম দিয়ে রাখি, চেষ্টা করি ফজরের নামাজটা উঠে আদায় করার জন্য। অনেক সময় 3টা, 3:30, 4টার সময় আসে, এত সময় আবার বসে থাকবো, শুয়ে পড়ি, শরীর তো ক্লান্ত, এমন ক্লান্ত যে মানে কি বলবো, বোঝানোর ভাষা নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তারপরেও বিষয় হলো নামাজ ছাড়া যাবে না, নামাজ আপনাকে আদায় করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নামাজের ব্যাপারে বলেছেন, নামাজ কায়েমের ব্যাপারে বলেছেন। নামাজ কায়েম, নামাজ কায়েম কেমন? তাফসিরে বাইজাবির মধ্যে আসছে, মুফাসসির লেখেন নামাজ কায়েম কেমন? নামাজ কায়েম হলো নামাজের মধ্যে খুশু খুশুর সাথে নামাজ আদায় করবেন। নামাজ যখন আদায় করবেন তখন আপনি তাআদিল আরকান রক্ষা করবেন, মনোযোগের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে নামাজ আদায় করবেন। এটা হলো নামাজ কায়েম। আবার অন্য মুফাসসিরানে কেরাম লিখেছেন, নামাজ আপনি পড়বেন, কোনো সমস্যা নাই। আপনি আমেরিকায় নামাজ পড়তে যাবেন, ওরা আপনার প্রয়োজনে মসজিদ বানায় দেবে। আপনি ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়াতেও মসজিদ আছে না নাই? আছে। কিন্তু যখন বলবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই নামাজটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক, তখন আপনাকে বলা হবে জঙ্গি আর রাজাকার। এটা হলো নামাজ কায়েম। অন্য মুফাসসিরিনের কেরাম এটা লিখেছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আমি আপনাদের পরিচিত, ছোট মানুষ, এটা ঠিক, কিন্তু আমার ওয়াজে ভুল ধরে চিল্লাবেন ওই সুযোগ আমি দেই না। গতকালকে আলোচনা করেছি, আমি দীপ্ত কণ্ঠে আলোচনা করছি আর বলছি বিবেক দিয়ে আলোচনা শোনেন, আর যদি আপনি অহেতুক লাফালাফি করেন এটা কপালটা আপনি পোড়ালেন। কিন্তু আমার আলোচনায় আপনি ভুল বের করে দেখান আমি ভুল বলতেছি কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করেছিলেন, আচ্ছা বলেন নবীজি কি রাষ্ট্রপ্রধান ছিলেন? হ্যাঁ, ছিলেন না? আচ্ছা, নবীজি রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্র নেতা ছিলেন না? কারা কারা হাত তোলেন? আচ্ছা, নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন কয়জন? হাত তোলেন। আপনারা কয়জন জানেন এটা? আচ্ছা, বুঝতে পারছি। এখন অনেকে বলতেছেন, তুমি অবাক হয়ে গেলাম, নবীজি 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? 10 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি যে বিল পাস করেছিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ। আল্লাহু আকবার। তিনি সর্বপ্রথম নামাজের বিল উত্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যে নামাজ পড়বে সে কখনো গম চুরি করবে না, যে প্রকৃত নামাজ পড়বে সে সুদ খেতে পারবে না, যে প্রকৃত নামাজ পড়বে সে মানুষকে অত্যাচার করতে পারবে না। সবাই কোন ঠিক কিনা? কিন্তু আমাদের নেতা যারা, এরা নামাজও পড়ে না, সেই জন্য সুদ, ঘুষ আর গম চুরি, চাউল চুরি, টাকা চুরি একসাথে করে। আমি কি ভুল কিছু বলছি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নামাজ পড়লে মানুষ এই কাজগুলো করতে পারতো
আবার অনেকে বলবে হুজুর পড়ে তারপরেও তো সুদ খায়, আসলে মূলত ও সুদ খাওয়ার জন্যই নামাজ পড়ে।